হ্যালো বন্ধুরা, আমি সীমা। আমার রান্নাঘরে জানাই সকলকে স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আমি আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজ বানিয়েছি ভাপা ডিমের কারি। এই রেসিপিটি আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তার জন্য প্রথমে একটা বাটির মধ্যে আমি 4টে ডিম ফাটিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ, কুচনো কাঁচা লঙ্কা, কুচনো পেঁয়াজ। সব কিছুর সাথে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। তারপর একটা টিফিন কৌটো নিয়েছি আর তার মধ্যে 1 চামচ সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার কৌটোর মধ্যে ফ্যাটানো ডিমের গোলাটা দিয়ে ঢাকনাটা আটকে দেব। এবার গরম জলের মধ্যে কৌটোটাকে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 20 মিনিট রেখে দেব। 20 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। কৌটোটাকে এবার জল থেকে তুলে নেব। কিছুক্ষণ রেখে দেব। কৌটোটা ঠান্ডা হলে ঢাকাটা খুলে নেব। এই যে খুব সুন্দর ডিমটা ভাপা হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে ডিমটাকে পিস পিস করে কেটে নেব। এবার দিয়ে দেব কড়াইয়ে সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার টুকরো করে রাখা ডিমগুলো ছেড়ে দেব। ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলোকে আমি তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ 5 ফোড়ন, একটা গোটা তেজপাতা আর দিয়েছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। তারপর দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটো। আবারও একটু নেড়েচেড়ে নেওয়ার পর দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে বাটা আর 1 চামচ রসুন বাটা। আমি এখানে গোটা জিরেকে বেটে নিয়ে ব্যবহার করেছি। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো আর স্বাদের জন্য সামান্য চিনি। সমস্ত মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এবার বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার দিয়ে দেব জল। জল দেওয়ার পর একটু ফুটে উঠলেই একে একে ছেড়ে দেব ভেজে রাখা ডিমগুলো। একটু নেড়েচেড়ে নিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট মতন লো আঁচে রেখে দেব।
2 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিয়েছি। এবার উপর থেকে ছড়িয়ে দেব গুঁড়ো গরম মশলা আর কুচানো ধনেপাতা। একটু নেড়েচেড়ে গ্যাস অফ করে নামিয়ে নেব ভাপা ডিমের কারি। একটা প্লেটের মধ্যে সাজিয়ে দিলাম। পরিবেশনের জন্য একদম তৈরি ভাপা ডিমের কারি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।